শুধু এই যে বউ শাশুড়ির জন্য কত সুন্দর একটা ছেলে আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে গেল, পলাশ সাহা। সে কতটা ধাপ উপরে উঠেছে, কত যুদ্ধ করে ওই জায়গা পৌঁছাইতে পারে, কত যুদ্ধ করে, কিন্তু বাইরে সব যুদ্ধ করতে পারি, কিন্তু ঘরে যে মা একটু বউ থাকে তাদের সঙ্গে যুদ্ধ করা যায় না। কেন? বউয়ের দিকে হতে পারে না, মায়ের দিকে হতে পারে না। আজ বউ আর মায়ের জন্য সে নিজেই হারিয়ে গেল। এমন ঘরে ঘরে বউ শাশুড়ি দরকার নেই। যদি পারো নিজের স্বামীকে ভালো রাখতে, সন্তানকে ভালো রাখতে নিজেরা একটু ভালো হতে হবে, ঠিক আছে? কেননা শাস্ত্রে বলেছে, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে না ভালোবাসিলে হয় না খুশি আমার ভগবান। খেলছে আমার গৌর হরি কৃষ্ণ নামে খেলা খেলতে খেলতে গগন পানে তাকিয়ে দেখছে, গগনে আরে বেলা নাই, দিনে অবসান হতে চলেছে। আজ যখন দিনে অবসান হতে চলেছি, এইবার দিনে অবসান দেখে কি করেছি, ওরে দিন ওই অবসান দেখি গৃহেতে চলিলাম, দিন ওই অবসান দেখি গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, আর জননী চরণে আসি প্রণাম করিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম, মায়ের চরণে প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল, এসে মায়ের চরণে প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল, ওরা ঘরে ফিরে এসে তারা মায়ের চরণে প্রণাম করিল, ঘরে ফিরে এসে তারা মায়ের চরণে প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। এই যে মায়েরা, এই জায়গাটা কিন্তু ভালো করে শুনতে হবে। লীলার যে মূল জায়গা এখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছে। ঘরে ঘরে কীর্তন হচ্ছে বাবা, কাজ হচ্ছে না। ঘরে ঘরে কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে না। জানি তাই আমার কমিটির পক্ষ থেকে 2 দাদাভাই আসে, 2 দাদাভাইও নয়, এখন কয়েকজনকে আসতে হবে, কেননা গ্যাঞ্জাম করা যাবে না। 1 ঘন্টা পরে তুললে হবে না, কয়েকজন এসো, 2 জন না, 4 দিক থেকে 4 জন আসতে হবে। 4 দিক থেকে কমপক্ষে 4 জনকে আসতে হবে, কারণ 1 ঘন্টা পরে তুললে হবে না। আর দক্ষিণা দিলে কথা বলবে না, ঠিক আছে? এই জায়গাটা শোনে না বলে আজ ঘরে ঘরে পিতামাতার কষ্ট বাবা। বৃদ্ধকালে পিতামাতার আর জায়গা হয় না, এই জায়গাটা শোনে না বলে। দেখবি বাবা, ঘরে ঘরে কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে না। ঘরে ঘরে কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে না। লাভের চাইতে কীর্তনিয়ারা বড়লোক হয়ে যাচ্ছে। 1 টাকা কম দিলে শতরূপ হালদার আর আসবে না। এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আমি তো এসেছি জাগতিক জগতে ধন পাবার জন্য, আর তোমরা যে ধন পাবার জন্য এসেছ সে ধনটা একটু নিয়ে যেতে হবে। তাই কথা না বললি এই জায়গাটা ভালো করে শুনতে হবে। কি বলেছি? দিনে অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি গৌরমা প্রণাম, গৌরমার প্রণাম করিলা। এই যে দিদি ভাইরা, জননী অর্থাৎ কি? জননী, জননী অর্থাৎ কি? মাসির বোন। মাসির বোন কি? মা। গীতা দিয়ে চরণে হাত দিতে নেই দিদি। গীতা দেবার পর হাতগুলো ধুতো করে তারপর চরণে হাত দিতে হবে, তাছাড়া অপরাধ হয়ে যাবে। তোমারও অপরাধ হবে, আমারও হবে না। জননী অর্থাৎ মা। অনাদিনাদি ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়ে
আজ মায়ের চরণে প্রণাম করেছে। এটা একটু তুলে দাও তো দাদা, গরম লাগছে অনেক ফ্যানটা। আজ জননী অর্থাৎ মা অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়ে আজ মায়ের চরণে প্রণাম করেছে। ভগবান হয়ে আজ মায়ের চরণে প্রণাম করেছে কেন? জীবকে শিক্ষা দিবার লাগে, জীবকে শিক্ষা দিবার লাগে। কিন্তু এই কলিযুগে কয়টি ছেলে মেয়ে আছে বাবা যে প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে? এই যে মায়ের আসতে এখন কথা বলতে দেব না, একটা কথাও হবে না। আসলে আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো নয়, সত্যই বললাম। আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি ততটা ভালো নয়। কেন? আমি সব সইতে পারি, আমার কৃষ্ণ নামের মাঝে আন কথা বাজে কথা আমি সইতে পারি না। আবারও চরণ ধরে মিনতি করে বললাম কথা বলবে না, যাদের ভালো লাগবে না আস্তে করে উঠে যাবে, যাদের প্রসাদের প্রয়োজন আস্তে করে উঠে যাবে, কথা হবে না। এই সময়টা কোনো কথা বলা যাবে না। জননী অর্থাৎ মা, মায়ের চরণে প্রতিদিন কয়টি ছেলে মেয়ে প্রণাম করে হাত তুলবে? প্রতিদিন কয়টি ছেলে মেয়ে মায়ের চরণে প্রণাম করে হাত তুলবি? প্রতিদিন করতে হবে।